আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আপনাদের মুখগুলো দেখছি সকলের একসঙ্গে। বলেন যে আলহামদুলিল্লাহ। 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 আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله يطلع أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم। সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা সেই মহান আল্লাহর উদ্দেশ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বে কায়নাত উম্মতে মুহাম্মাদির জন্য কিছু কিছু বিশেষ বিশেষ রজনী দান করেছেন। সকলে তেনার শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে সমাবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দরুদ এবং সালামের ধারা সর্বদা বর্ষিত হোক হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, যিনার আগমনের কারণে পৃথিবীর বুকে শান্তি ফুটে উঠেছিল। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফ্যাসিলিটি এরকম ধরনের রাত অন্য কোন উম্মাতে দেওয়া হয়নি। অন্য কোন নবীর কওমের আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম রাত দেয়নি। শুধুমাত্র কেবলমাত্র আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই ফ্যাসিলিটি স্বরূপ আমাদেরকে দিয়েছেন। কাদের দিয়েছেন? এই রাত না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে ছিল, না হযরতে মুসা, না হযরতে ইব্রাহিম এবং সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে এরকম ধরনের কোন রাত দেওয়া হয়নি। শুধুমাত্র এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যাসিলিটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ফ্যাসিলিটির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বিশিষ্ট বিশিষ্ট কিছু রাত দিয়েছেন। কেন জানেন? একটা সময় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবাদের নিয়ে
আর কিছু কথা বলছিলেন, দিনই কিছু কথা বলছিলেন। কি? যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে সারা রাত ইবাদত করেছে আর সারা দিন জিহাদ করেছে। বেঈমানদের মুখালিফাতে, ঈমানদারদের পক্ষে কি করেছেন? সারা দিন জিহাদ করেছেন আর সারা রাত জেগে তাহাজ্জুদ পড়েছেন। এই বলা মাত্রে সাহাবারা আমাদের মতো ছিল না, সাহাবাদের মধ্যে আমারই জজবা ছিল যে বেশি আমল কিভাবে করা যায়। আমাদের ব্রেন বা আমাদের সিস্টেম হলো কিভাবে কম আমল করা যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তেনারা বেশি আমল করার ক্ষেত্রে আগে বাড়তেন। যখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনালেন, তখন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের তো সংসার ধর্ম আছে, আমাদের তো বিবি বাচ্চা আছে, আমাদের তো দেশ বিদেশ যেতে হয়, আমাদের ব্যবসার জন্য কিছু কিছু দিন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যে কাটাবো এরকমটা হয় না। সর্বদা ইবাদত হবে এরকমটা হয় না। আমাদের এই কম জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, এর মধ্যে আমাদেরকে রোজা রাখতে হয়, এর মধ্যে আমাদের নামাজ পড়তে হয়, এর মধ্যে আমাদের বিবি বাচ্চা সামলাতে হয়, এর মধ্যে আমাদের সংসার সামলাতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত 1000 মাস সারা রাত ধরে তাহাজ্জুদ পড়েছে, 1000 মাস সারা দিন ধরে জিহাদ করে বেড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য সম্ভব না। আমরা কিভাবে করব? 1000 মাস চারটিখানি ব্যাপার, আমাদের দ্বারাই তো অসম্ভব, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ, আল্লাহ রাসূল চুপ করে গেলেন। কি ব্যাপার, কি উত্তর দেবেন? আরে এটা তো সত্য, যাদের নিচেই জায়গা হচ্ছে না উপরে যান, চিল্লামিল্লি করবেন না, না কথা বলে বসে। আচ্ছা, দরুদ শরীফ পড়েন দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এমন তো অবস্থায় সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো অল্প জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, আপনি নিজেই বলেছেন ইবনু সিদ্দিন, আমার উম্মতের বেশিরভাগ মানুষ 60 বছর হায়াত পাবে, তো আমরা কিভাবে 1000 মাস সারা রাত তাহাজ্জুদ করব, সারা রাত কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? এটা হয়? আর সারা দিন ধরে যে জিহাদ করব, এটাও সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। ওই সময় আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিয়ে ওহী করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হযরত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন, সাহাবাদের কথা শুনে এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন যে আপনি গিয়ে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কুরআনুল মাজিদ লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। وما अदराका मा लैलतुल कद्र, या रसूल अल्लाह आपको मालूम है लैलतुल कद्र के बारे में, আপনি কি জানেন লাইলাতুল কদর বলতে কি? বলে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম করে আবার নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন একটা রাত যে রাত 1000 মাসের থেকে উত্তম। চলে বলেন না সুবহানাল্লাহ, 1000 মাসের থেকে উত্তম। উম্মতে মুহাম্মাদির ফ্যাসিলিটি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানার মানুষ 1000 মাস ইবাদত করবে, উম্মতে মুহাম্মাদি যদি একটা দিন লাইলাতুল কদরের রাতে শুধু রাত দিন না, শুধু রাতটাই যদি ইবাদত করে 1000 মাসের থেকে উত্তম হবে। পুরো দিন না, রাত কখনো 12 ঘন্টা হয়, কখনো হয়তো 13 ঘন্টা হয়, আবার 11 ঘন্টা হয়, তার থেকেও ঘুমিয়ে আসে, হয় না বলে। এই সামান্য এত টাইম 11 ঘন্টা 12 ঘন্টা ধরে সব থেকে বেশি এই 12 ঘন্টা যদি ইবাদত করে উম্মতে মুহাম্মাদি, এই গুনাহগার উম্মত আমরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামায়ে আমলে কত সওয়াব দেবেন? 1000 মাসের সওয়াব দান করবেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির এরকম ফ্যাসিলিটি দিয়েছে। সাহাবীদের মধ্যে জজবা, আমলি জজবা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। একটা সময় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছে, এমন অবস্থায় হযরতে গরীব সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো নামাজ পড়ি, বড় লোকরাও নামাজ পড়ে, আমরা তো রোজা রাখি, বড় লোকরাও রোজা রাখে, আমরা তো হজ করি, বড় লোকরাও হজ করে, কেন হজ আরবে হয় না, আমরা তাসবিহ তাহলিল করি, বড় লোকেরাও তাসবিহ তাহলিল করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় লোকেরা আমাদের মতো রোজা রাখে, আমাদের মতো নামাজ পড়ে, আমাদের মতো তাসবিহ তাহলিল করে, এরপরে বড় লোকরা আমাদের থেকে একটা আমলে আগে বেড়ে যায়, সেটা হলো বড় লোকেরা দান খয়রাত করে, বড় লোকেরা যাকাত দেয়, বড় লোকেরা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান খয়রাত করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা গরীব সাহাবারা করতে পারি না। কি বললে? দেখেন আমাদের এরকম ঝোঁক আছে আমলের? নেই, পুরো খালি। সাহাবাদের জজবা গরীব সাহাবী, গরীব সাহাবারা যারা দিন আনতেন, দিন খেতেন, যাদের টাকা পয়সা সেরকম ছিল না, দান খয়রাত করতে পারতেন না, তারা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত জোড় করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় লোকেরা নামাজ পড়ে, আমরাও পড়ি, বড় লোকেরা রোজা রাখে, আমরাও রাখি, বড় লোকেরা তাসবিহ তাহলিল করে, আল্লাহর প্রশংসা করে, আমরাও করি, কিন্তু বড় লোকেরা দান খয়রাত করে, আমরা ওটাই করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে বড় লোকদের সঙ্গে জান্নাতে যাব? বড় লোকরা তো অনেক আগে জান্নাতে চলে যাবে, যার আমল বেশি হবে সে ফ্যাসিলিটি বেশি পাবে, এটা তো সহজ অঙ্ক, তাই না? কি বলে? আপনি নেক আমল যত করেছেন আপনি ফ্যাসিলিটি তত বেশি পাবেন। এই বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব সাহাবাদের সম্বোধন করে বললেন, বুখারীর রিওয়ায়াত,
বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব সাহাবীদের ডেকে বললেন, এ আমার গরীব সাহাবারা, বড় লোকরা নামাজ পড়ে তোমরা নামাজ পড়ো, বড় লোকরা রোজা রাখে তোমরাও রোজা রাখো, বড় লোকরা তাসবিহ তাহলিল করে তোমরাও তাসবিহ তাহলিল করো। অবশ্য এটা সত্য, তবে হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের ঘরে একটা আমল বলে দিচ্ছি। মাইকের আওয়াজ আছে মহলে? মায়েরা বাবুরা আপনারা ভালো করে শোনেন। অনেকের টাকা নেই, অনেকের ইচ্ছা হয় যে আমি দান করব, আমি মসজিদের খেদমত করব টাকা দিয়ে, আমি গরিব এতিম বাচ্চাদের দেখবো, তারপরেও পারে না অনেকে। আফসোস হয় না বলে যে আমার যদি টাকা থাকতো আমি এই মসজিদটা অনেক বড় কিছু করে দিতাম। অনেকের এরকম ধ্যান ধারণা হয় যে আমার যদি টাকা থাকতো আমি গরিব মানুষের কিছু কিছু করে সাহায্য করতাম। অনেক মানুষ খেতে পায় না, তাদেরকে দুবেলা দুমুঠো খাওয়াতাম। আশা হয় না বলে, কিন্তু টাকা পয়সা না থাকার কারণে করে না, করতে পারে না। এই কারণে শোনেন ভালো। ওই সময় আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব সাহাবাদেরকে বললেন, এ আমার গরীব সাহাবারা, তোমরা যদি ফজরের নামাজের পরে 33 বার করে সুবহানাল্লাহ পড়ো, শুনছেন? 33 বার করে যদি আলহামদুলিল্লাহ বলো, 33 বার করে যদি আল্লাহু আকবার বলো, তাহলে বড় লোকরা দান খয়রাত করে যাকাত দিয়ে যে সওয়াবটা কামাচ্ছে তোমরা সেই সওয়াবের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা গেল। এ আমার গরীব সাহাবারা, তোমরা যদি জোহরের নামাজে অনুরূপ ভাবে জোহরের ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার যদি আল্লাহু আকবার পড়ো, তোমরা বড় লোকেরা দান খয়রাত করে যে সওয়াবের অধিকারী হচ্ছে তোমরা সেই সওয়াবের অধিকারী হয়ে যাবে। এরকম ভাবে আসরে, এরকম ভাবে মাগরিবে, এরকম ভাবে যদি ইশাতে 5 ওয়াক্ত নামাজে তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ো, তাহলে তোমরা বড় লোক সাহাবারা দান খয়রাত করে যাকাত দিয়ে যে সওয়াবটা কামাচ্ছে ওই সওয়াবের অধিকারী হয়ে যাবে। গরীব সাহাবারা খুব খুশি, বুঝলেন? খুব খুশি, মনের মধ্যে তৃপ্তি। যেরকম গাছ খুব রোদ উঠলে আর ওই সময় যদি কেউ পানি ঢেলে দেয় কিরকম হয় বলুন? তরতাজা হয়ে যায় না? ওরকম ঠিক সাহাবীদের মন খুব ছোট হয়েছিল, গরীব সাহাবাদের মন খুব ছোট হয়েছিল, যে আমরা বড় লোকদের সমতুল্য হতে পারবো না, আমাদের থেকে বড় লোকেরা আমলে আগে বেড়ে যাবে। আপনি জানেন আমালে ঈর্ষা করা, হিংসা করা জায়েজ। কেউ তাহাজ্জুদ পড়ছে, আপনি যদি তার তাহাজ্জুদের আমল দেখে যদি মনে মনে নিয়ত করেন যে আমিও কালকে থেকে তাহাজ্জুদ পড়ব, এ ঈর্ষা জায়েজ। যদি কেউ গোপন ভাবে দান খয়রাত করছে আর আপনি নিয়ত করছেন যে যাক ও যেরকম দান খয়রাত করছে, আমার যদি আল্লাহ পাক টাকা দেয় আমিও দান খয়রাত করব। যদি কেউ নফল রোজা রাখছে, আপনি তার দেখে ঈর্ষা করে কি করছেন? নফল রোজা রাখার নিয়ত করছেন। এই নিয়ত, এই ঈর্ষা জায়েজ। যদি কেউ সারাদিন কোরআন মাজিদ পড়ছে, আপনি ভাবছেন যে যাক ও মানুষটা আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কালাম কোরআন মাজিদ পড়ছে, আমিও কোরআন শিখব, আমিও পড়ব, ওর থেকে বেশি পড়ব, এটা জায়েজ। তবে হ্যাঁ, আমরা কি নিয়ত করি জানেন?
যদি কাউরি ছেলে কোনো বড় লেভেলে পৌঁছায় সে কিভাবে ধ্বংস হবে, যদি কাউরির মেয়ে ভালো পজিশনে যায় তার মেয়েটা কিভাবে ভালো রেজাল্ট থেকে খারাপ রেজাল্ট করবে, যদি কাউরির বংশ পরিচয় ভালো হয় তার বংশটা কিভাবে মানুষের কাছে খারাপ করা যায়, এই জন্য আমরা চিন্তা ভাবনা করি। সাহাবাদের চিন্তা দেখ সম্পূর্ণ আমাদের আর সাহাবাদের উল্টো। এইখানে আমরা কি সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। সাহাবারা কিসে আমলে আগে বাড়বে বলছে, কিসে ঈর্ষে কিসে করতো, আমলকে বেশি করা যায়। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর সব সময় আমলে আগে বেড়ে যায়, সব সময় আমলে আগে বেড়ে যেতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখলেন আচ্ছা সব সময় আবু বকর সমস্ত কাতারে সমস্ত জিনিসের ক্ষেত্রে আবু বকর আগে বাড়ে, আমি উমর আজকে আগে বাড়বো। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিহাদের যাওয়ার জন্য মাল ধন দৌলত সাহাবাদের বললেন যে এই জিহাদে যাওয়ার জন্য কে কি সাহায্য করবে, কার বাড়ি থেকে কি আছে সেটা আনবে। হযরতে আবু বকর থেকে ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার মাল ধন দৌলত বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই হুকুম করলেন, করার পরে সাহাবারা সবাই বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে যেদিন মাল জমা করার দিন সেই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছে যে আজকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে আমলে আগে বেড়ে যাব, কারণ আমার তো অত মাল নেই, আমার যতটা মাল আছে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাফ নিজের যে মাল ধন দৌলত ছিল তার অর্ধেক আল্লাহর রাস্তায় নিয়ে আসে। আনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল এনেছেন। আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, হে ওমর আপনি কতটা মাল এনেছেন আল্লাহর রাস্তায়? কি বলছে, কতটা মাল আপনি এনেছেন? ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খুব মনে খুশি, বুঝলেন, খুব খুশি খুশি ভাব নিয়ে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহর রাস্তায় আমার যে বাড়ি ধন দৌলত ছিল, সম্পদ ছিল, আমার নিজস্ব সম্পদ তার অর্ধেক আল্লাহর রাস্তায় এনেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের 1 টাকা দিতে বিরাট কষ্ট হয় না বলে, আমাদের 1000 টাকা যদি চাওয়া হয় বিরাট কষ্ট হয়। 1000 টাকা চেয়ে নিল, যা পাবো দেবো বলে ওয়াদা করে ওয়াদা অনেক ভুলে যায়, অনেকে হয় না বলেন সমাজে। সাহাবাদের চিন্তা ভাবনা দেখেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আল্লাহর রাস্তায় কতটা মাল এনেছেন? ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে কোনো রকম কোনো জিনিস নেই, আমার বাড়িতে যত ধন সম্পদ ছিল, যত মাল ছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদম মুবারকে রেখে দিয়েছি, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় এনেছি। সুবহানাল্লাহ বলা গেল না? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বাড়িতে দুটো জিনিস রেখে দিয়েছি, একটা হলো আল্লাহ আর একটা হলো রাসূল। যদি বলেন সুবহানাল্লাহ। কি বললেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা?
যে আমি আমার বাড়িতে কিচ্ছু রাখিনি, সব গুড়িয়ে নিয়ে চলে এসেছি, মেয়েদের হাড়ি খোলা পর্যন্ত নিয়ে চলে এসেছি, যা আল্লাহর রাস্তায় যা, তারপরে কি হয় দেখা যাবে। আপনি ভাবেন, আমরা ভাবি। তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার মন ছোট হয়ে গেছে, যে আজকেরও পারলাম না, বলেন না সুবহানাল্লাহ, আজকেরও পারা গেল না। আবু বকর তো বাড়ি সব নিয়ে চলে এসেছে, আমি ভাবছিলাম একটুখানি ছোট মতন পোঁটা করে নিয়ে এসেছে, উনি তো ওনার বাড়ি যা ছিল সব নিয়ে চলে এসেছে। আমি তাহলে আর কি করলাম, আমি তো বাড়িতে হাফ মাল রেখে দিয়ে এসেছি, বলেন না সুবহানাল্লাহ। তো হযরত সাহাবীরা যখন সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করলেন, গরীব সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় লোকেরা আমাদের মতন ইবাদত করে, আমাদের মতো নামাজ পড়ে, আমাদের মতো তাসবিহ তাহলিল করে, আমাদের মতো রোজা রাখে, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিসে ওনারা আগে বেড়ে যাচ্ছে, ওনারা দান খয়রাত করে, আমাদের বড় লোকদের মতো না, এই সমাজের বড় লোকদের মতো না, যার যত আছে সেই বলে কি আমার নেই। হারিস, লালচ এই সমাজের মানুষের আছে না নেই? আমি বড় লোকদের খারাপ বলছি না, খারাপ নেবেন না, করে এরকম, যার যত থাকে সে বলে আমার নেই, কিচ্ছু নেই। এটা খুব খারাপ জিনিস, জানেন? যদি আপনার কাছে থাকে কোনো ধন সম্পদ, মাল, আর আল্লাহর রাস্তায় দিতে বলা হয়, আর আপনি সেই সময় যদি ইনকার করে দেন, অস্বীকার করে দেন যে আমার কাছে নেই, হতে পারে আল্লাহ পাক ওই সময় নারাজ হয়ে আপনার সমস্ত মাল জাই করে দেবে, বেকার করে দেবে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন না আল্লাহুম্মা আমিন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব সাহাবাদের আমলটা বলে দিলেন, কি আমল মনে আছে না ভুলে গেছেন? মনে আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কখন পড়তে হয় জানেন? বলেন, প্রত্যেকটা ফরজ নামাজের পরে। আমাদের গরীব মানুষগুলো ফজরের নামাজ তো দূরের কথা, সব নামাজই কাজা করে, করে না করে না করে। ভাববেন না যে আল্লাহ পাক আপনি গরীব বলে ছেড়ে দেবে, না, আপনার ওই হিসাব নেওয়া হবে, বড় লোকেরও হিসাব নেওয়া হবে। আপনার মাল নেই বলে আপনার হিসাব নেওয়া হবে না, এরকমটা না। আপনি যদি শরিয়ত অনুযায়ী না চলেন, আপনারও হিসাব নেওয়া হবে। আপনি তখন বলতে পারবেন না যে আমি গরীব ছিলাম। এই কারণে নেক আমল করে, সৎ আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমত অবস্থায় হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে গরীব সাহাবারা খুব আনন্দিত হয়ে হযরতে গরীব সাহাবারা ওই আমলটা শুরু করলেন। ফজরের পরে নিয়মিতভাবে সুবহানাল্লাহ 33 বার পড়তে লাগলেন। জোহরের পরে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়তে লাগলেন। এরকম ভাবে 5 ওয়াক্ত যখন আমলের মধ্যে লিপ্ত আছে, আর নিজেদের মনের মধ্যে এরকম ধারণা, এরকম আশা আকাঙ্ক্ষা হচ্ছে, এরকম আনন্দিত হচ্ছে যে বড় লোক সাহাবারা যেরকম দান করে আগে যাচ্ছে, আমরা এই আমল করেও আগে যাচ্ছি। এটা বড় লোকদের জানানো যাবে না। এটা কি বড় লোকদের জানানো যাবে না। সুবহানাল্লাহ বলেন না। কিভাবে বলে বড় লোক সাহাবাদের জানাচ্ছে না, ঠিক আছে, নিজেরা আমল করছে, সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, আল্লাহু আকবার পড়ছে। এমন অবস্থায় বড় লোক সাহাবারা জানতে পেরেছে কিভাবে, বুখারীর রিওয়ায়াত বলছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর মধ্যে এনেছেন এই হাদিসটা, যে বড় লোক সাহাবারা কিভাবে জানতে পেরেছে। আসলে
যে যেটা খোঁজে না সে সেটা পায়। কি বলে? যে যেটা খোঁজে সে সেটা পেয়ে যায়। দেখেননি আপনার সরকার কোন কোন জায়গায় আন্দাজ করে কোন বড় সায়েন্স পার্টিয়ে সেখানে কি খোঁজে? তেল খোঁজে, পায় না বলে। হয়তো 100টা খোঁজলে দেখবেন 70টা পেয়ে যায়। তেলের খনি, কয়লার খনি, সোনা রূপার খনি, ওইসব অলংকার গুলো নিয়ে বাজারে বেচা কেনা করে, দেশ ডেভেলপ করে। আমি আমার দেশের কথা বলছি না। এরা শুধু কি খোঁজে জানেন? কি বলেন? কোন মসজিদের নিচে মন্দির আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের এদের ফিতনা থেকে হেফাজত করেন। এরা এত দুষ্ট। সমস্ত দেশ যখন কি করছে? ডেভেলপ করার চিন্তা করছে, এরা তো মন্দির পাচ্ছে, মন্দির খুঁজে বেড়াচ্ছে। তো যে যেটা খোঁজে সে সেটা পায়। ও বেটারা খুঁজে না পেয়েও সেখানে জবরদস্তি চালাচ্ছে যে হ্যাঁ এখানে মন্দির আছে, অথচ আদৌ নেই। ওরা নিজেরাও জানে যে নেই এখানে। তো বড় লোক সাহাবারা, সব সাহাবাদের মধ্যে সবসময় এই ধারণা থাকতো, এই চিন্তা চেতনা থাকতো যে কে কার থেকে আমলে আগে বাড়ে। বলে বড় লোক সাহাবারা এখন কিভাবে জানতে পেরেছে বুঝলেন? বড় লোক সাহাবারা জানতে পেরেছে যে ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ইশার নামাজের পরে এই তাসবিহ পড়লে এত নেকি আছে। বলে এখন বড় লোক সাহাবারা ফিস করে বলছে বুঝলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে ওরাও পড়া শুরু করেছে। এমন তো অবস্থায় গরিব সাহাবারা বুঝতে পেরেছে যে আচ্ছা বড় লোকরাও এই আমল শুরু করেছে, এবার কি হবে? সেই তো ওরা আগে বাড়ছে। কি বলেন? সেই তো ওরা আগে বাড়ছে, আমরা পারলাম না। বলে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে বুঝলেন, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় লোকরা নামাজ পড়তো, বড় লোকরা রোজা রাখতো, বড় লোকরা তাসবিহ তাহলিল করতো, আমরাও করতাম। আপনার থেকে একটা বিশেষ আমল জেনে নিয়েছিলাম, বড় লোকরা যে দান খয়রাত করে ওনাদের সামঞ্জস্য হওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কিছুদিন করার পরে বড় লোকরা জানতে পেরে বড় লোকরাও করতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি হবে? কি বলছেন? এখন কি হবে? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? যালিকা ফাজলুম মিনাল্লাহ ইউতি মাইয়াশা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল, করম, দয়া, যার খুশি তার দান করেন। বলেন সুবহানাল্লাহ। বলে সাহাবারা চুপ হয়ে গেলেন। সাহাবাদের মধ্যে কিসের টান দেখে? আমল, যে কে কার থেকে বেশি আমল করতে পারে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা বিশেষ রজনী দান করেছে, উম্মতে মুহাম্মাদির ফ্যাসিলিটি এটা। এই রাত সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াত্তালিউ ফায়াগফিরু লিজামিই খালকিহি। নিঃসন্দেহে আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রে ইন্নাল্লাহা তাআলা ইয়াত্তালিউ, এই রাত্রে কি করে? জমিনের দিকে একবার তাকায়, আর তারপরে কি করে? ফায়াগফিরু লিজামিই খালকিহি, और अपने मखलूक के तमाम गुनाहों को माफ कर देते हैं। এবং নিজের সমস্ত মখলুক, সমস্ত সৃষ্টির যে গুনাহ হয়ে থাকে সেই গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দেন।
এই বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানিয়েছেন জানেন? কিছু মানুষের আল্লাহ পাক maaf করেন না এই রাত্রেও। কাদের শুনবেন? বলেন না হ্যাঁ না না বলেন। আপনাদের চার্জ আছে কি দেখা হচ্ছে? শুনছেন, মনোযোগ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন আও মুশাহিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইল্লা ইসনাইন মুশরিকিন ওয়া কাতিলি নাফসিন। মুশাহিন ওয়া কাতিলি নাফসিন, কয়েকটা শ্রেণীর মানুষের আল্লাহ পাক maaf করেন না। এর মধ্যে না যেন আমরা পড়ে যাই, এর মধ্যে না যেন আমি আর আপনি পড়ে যাই। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক সবার maaf করে দেন এই রজনীতে, কিন্তু মুশরিক যারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরক করে, অংশীদার ঠায়রায়, যে আল্লাহ পারে আর অমুক দেবদেবীও পারে, আল্লাহ এটা করে আর আমার অমুক একজন আছে সেও করে, এর আল্লাহ পাক maaf করবে না, এর আল্লাহ পাক maaf করবে না। যারা শিরক করে, অংশীদার করে আল্লাহর সঙ্গে কাউকে, যে আল্লাহ পাকের ইবাদত করা তো দরকার, কিন্তু আরো অন্যজন আছে তাদেরও ইবাদত করা দরকার, তবে আল্লাহকে পাবে। যাদের এরকম আকীদা তাদেরকে আল্লাহ পাক maaf করবেন। বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুশাহিনি, মুশাহিন যারা কিনা রাখে, যাদের অন্তরটা খারাপ, যারা মানুষের ক্ষতি চায়, যারা হিংসা বিদ্বেষ নিয়ে করে, তাদের আল্লাহ পাক এই রজনীতেও maaf করবেন না। অন্য রিওয়ায়াতে আছে, ওফি রিওয়ায়াতিন উখরা ইল্লা ইসনাইন মুশাহিন ওয়া কাতিলি নাফসি, তাদের maaf করেন আল্লাহ পাক যারা বুকস কিনা রাখে, হাসাদ রাখে, হিংসা অন্তরে ভরে রাখে, যে ওর কিভাবে ক্ষতি করা যায়, কারণ ধন দৌলত দেখে যে জ্বলে, টাকা পয়সা দেখে যে জ্বলে, তার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতেও maaf করবে না। নাম্বার 2, অকাতিলি নাফসি, যে কোন জান হত্যা করে, যে কোন মানুষের কতল করে মেরে ফেলে দেয়। যদি আপনি এই রাত্রে সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ে আর দোয়া করেন, তবু আল্লাহ পাক maaf করবেন। যদি আপনি খাঁটি দিলে তওবা না করে নেন, যদি আপনি খাঁটি দিলে তওবা না করে যদি আপনি দোয়া চাইতে থাকেন যে আল্লাহ আমার maaf করে দেন, maaf হবে না। অন্যান্য অনেক মুহাদ্দিসরা বলেছেন যে যারা সর্বদা শরাব পান করে, মদ পান করে, তাদেরও maaf হবে। এই রাত পাওয়ার পরে সারা রাত জেগে আল্লাহ পাকের কাছে রোনাজারি করবে, তারপরেও আল্লাহ maaf করবে। ভাবেন, হাত জোড় করে বারণ করছি, যারা এই সমস্ত জিনিস খারাপির মধ্যে পড়ে আছে, ভালোর দিকে চলে আসে, তওবা করে নেন। আজকে এই রাত্রে তওবা করে নেন। এই রাত খুব ইবাদত, খুব বন্দেগীতে কাটান, খুব আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য এই রাত সারা রাত জেগে ইবাদত করেন।
আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কিছু মানুষ আছে যারা বলে সবে বারাত বলে কিছু নেই, এরকম অনেক মানুষ বলে, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যে এই হাদিসগুলো অনেক সাহাবা থেকে বর্ণিত, অনেক সাহাবী থেকে বর্ণিত, আল্লাহ রাসূলের প্রিয় প্রিয় সাহাবী থেকে বর্ণিত। এই হাদিসগুলো অস্বীকার করার কিছু নেই, আছে হাদিসের কিতাবে এই হাদিসগুলো আছে, সিয়াসিত্তার হাদিসে আছে, এই হাদিসগুলো অস্বীকার করা যাবে না। এই রাত এমন একটা রাত, গুনাহ থেকে মাফের রাত, গুনাহ থেকে মাফের রাত। যদি কাউরির আত্মীয় বিচ্ছেদ থাকে, কোন কোন মুহাদ্দিসিনে কিরাম জানিয়েছেন যে তারও দোয়া কবুল হবে না। কোন কোন মুহাদ্দিস কি জানিয়েছেন, আত্মীয়তা যদি জানি দুশমনি কারণে, জাতি দুশমনি কারণের হয়ে থাকে, তারও মাফ হবে না, তার দোয়া কবুল হবে। আগে কি হতো জানেন, যখন ছোট ছিলাম তখন দেখতাম পাড়াতে গ্রামে মানুষ একে অপরের কাছে গিয়ে রাত্রিবেলা ক্ষমা চেয়ে নিতেন। এখন হয় কি জানি না, আপনাদের এলাকায় হয় কি জানি না, মানুষের সঙ্গে দুশমনি থাকার কারণে একে অপরের কাছে গিয়ে ক্ষমা চাইতেন যে ভাই তোর কাছে যা ভুল করেছি তুই মাফ করে দে, তোর কাছে অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি, আজকে ক্ষমা চেয়ে নিলাম, মাফ করে দে। আর সেও মাফ করে দিত। কিন্তু এখনকার মানুষ আপনি মাফ চাইতে যাবেন, মাফও করবে না। এই কারণে খুব ভালো একটা জিনিস বলে দিচ্ছি, আপনার কাছে যদি আপনি কারোর কাছে ভুল করে থাকেন, আপনি তার জন্য দোয়া করে দেন। যদি আপনি জানছেন যে তার কাছে গিয়ে ক্ষমা চাইলে মাফ করবে না, আপনি কমসে কম তার কাছে তার জন্য কেঁদে কেঁদে দোয়া করেন যে আল্লাহ ওর জীবনে যত গুনাহ আছে সব মাফ করে দেন। আল্লাহ পাক চাইলে আপনার মাফ করে দেবেন। চলে বলেন না সুবহানাল্লাহ। এরকম একটা রাত, এই রাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হাল তাদরিনা মা ফিহা, আপনি জানেন এই রাত্রিবেলা কি হয়? হযরত আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না, আপনি বলেন এই রাত্রিবেলা কি হয়? ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সারা বছর কে কে দুনিয়াতে আসবে বনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে থেকে কারা কারা দুনিয়ায় আসবে তাদের লিস্ট করা হয়। সুবহানাল্লাহ বলবেন? সেটা এই রাত্রে আল্লাহ নবী সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন এই রাত্রে বেলা কি হয়? ওই সময় হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন যে আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাত্রে বেলা, এই শাবানের নিসফে শাবানের 15 তারিখে রজনীতে মানুষের যে রিজিক লেখা হয় তার লিস্ট হয়। বনি আদম কি খাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সন্ততিরা কে কি খাবে, এই রাত্রে বেলা লিস্ট হয়ে যায়। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এই রাত্রে বেলা কি হয়? বনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা সারা বছর কি খাবে এই লিস্ট হয়ে যায়। বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর,
আল্লাহ পাকের যে জান্নাত আছে সেখানে তো কেউ আল্লাহ পাকের বিনা রহমতে প্রবেশ করবে না, বিনা রহমতে প্রবেশ করবে না। ওই সময় আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্য আয়েশা তুমি ঠিক বলেছো, বিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কথাটা বলার কারণ মুহাদ্দিসিনে কেরামরা কি লিখেছেন জানেন? মানুষ আমল করে ভাবে যে আমি এত আমল করে নিয়েছি আল্লাহ পাক আমার জান্নাতে দিয়ে দেবে। কি বলেন? আমি এত তাহাজ্জুদ পড়েছি, এত আমল করে রেখেছি, এত নামাজ রোজা করেছি, আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে আমার জান্নাতে দিয়ে দেবে। এই ধারণা মানুষের মধ্যে না যেন জন্মায়। আমল তো অবশ্য করা দরকার, তবে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনা রহমতে যাওয়া সম্ভব না। আমল দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। এই বলার পরে আল্লাহ নবী সাহাবী হযরতে আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ক্ষেত্রে প্রশ্ন জাগে না জাগে না যে ইয়া রাসূলুল্লাহ সবাইকে আল্লাহ পাকের রহমতে কি জান্নাতে যেতে হবে, তো আপনার ব্যাপার কোনো খাস ব্যাপার নেই? আপনার কোনো খাস কোটা নেই? আপনি আল্লাহ পাকের রহমত ছাড়া কি যেতে পারবেন না? ওই সময় পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী আমার ক্ষেত্রে ওটা, আমার ক্ষেত্রে ওটা। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের বিনা রহমতে আমার জন্য জান্নাতে যাওয়া সম্ভব না বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তবে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজের রহমত দ্বারা পরিবেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বললেন? আমাকে আল্লাহ পাক নিজ রহমত দ্বারা ঘিরে রেখেছেন। মানে আমার জান্নাতে যাওয়া একই, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার জান্নাতে যাওয়া একই। অন্য কাউরির ব্যাপারে কি হবে না হবে ও কথা আমি বলছি না, তবে হ্যাঁ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জান্নাতে যাব, এটা অবশ্য অবধারিত। আমি জান্নাতে যাবই যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতটা এরকম বানিয়েছেন। বলার উদ্দেশ্য হলো যে রাতটা খুব ইবাদতের রাত, গুনাহ মাফের রাত। আগামী দিন আপনার জিন্দেগি পরিবর্তনের জন্য এই রাত্রে আপনি দোয়া করেন যে হে আল্লাহ, এতদিন ভুল করেছি, অনেক অন্যায় করেছি সারা বছর, আর করব না, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, আর করব না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তাবিঈ, রাসূলের সাহাবী না, তাবিঈ। যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় কোন একটা গুনার মধ্যে মুবতালা হয়ে গেছে, পড়ে গেছে। পড়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের যখন আজান হচ্ছে তখন তওবা করছেন যে আল্লাহ, যা ভুল করেছি আর করব না,
এরকম খাঁটি দিলে তওবা করেছিলেন। আচ্ছা গুনাহটা বলবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা মহিলার প্রেমে পড়ে সারা রাত জেগে দাঁড়িয়েছিলেন। মহিলারা জানেন সেই যুগে দূরের কথা, এই যুগে তার অবস্থা খারাপ, এই যুগে আর বলার নেই। এরা স্বামীর কথা দিয়েও কথা রাখে না, এরা স্বামীদের কথা দিয়েও কথা রাখে না। আর প্রেমিক প্রেমিকার তো ব্যাপার আলাদাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে কথা শুনেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় কিসে ফেঁসে গিয়েছিলেন? একজন মহিলার কেসে। খুব বড় তাবিঈ হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দাদু ওস্তাদ। কিন্তু ফার্স্ট জিন্দেগি দেখেন, আপনার জীবনে অনেক ভুল হবে, আপনি এরকমটা না যে আপনি সাহাবী, আপনি নবী, এরকম তো না। আপনি উম্মাত, আপনার মধ্যে অনেক রকম ভুল হতেই পারে। আপনি তার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দেবে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘটনাটা শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একজন মহিলা পাল্লায় পড়ে, প্রেমে পড়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছে রাত্রে বেলা। হযরতের দেখা করার জন্য ডেকেছেন মহিলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় গিয়েছেন। যাওয়ার পরে ওই মহিলা বাড়ি থেকে আসেনি, ওই মহিলা বাড়ি থেকে আসে। সন্ধ্যার পরে এশার সময় হলো, তাও আসে। রাত 12টা বাজলো, তাও আসে। 2টো বাজে, তাও আসছে না। 3টে বাজে, 4টে বাজে, এমন অবস্থায় মুয়াজ্জিন আজান দিচ্ছে, ফজরের আজান দিচ্ছে। ওই সময় আজানের ধ্বনি শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে, হৃদয়ে এই অনুভব তৈরি হলো যে আব্দুল্লাহ, তুমি এই সারা রাত, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এই সারা রাত একটা মহিলার জন্য, একটা মেয়ে ছেলের জন্য কাটিয়ে দিলে। তুমি আল্লাহর জন্য কি কিছু করেছো? তুমি যদি এইরকম একটা রাত আল্লাহর জন্য দিতে, তোমার যে পালন কর্তা, যে ওই মহিলারও পালন কর্তা, যে ওই মেয়ে ছেলেটারও পেলেছেন, যিনি সৃষ্টি করেছেন, তার জন্য তুমি কি করলে? বলার পরে, এই মনে অনুভব হওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওযু করলেন। করার পরে মসজিদে গেলেন। মসজিদে গিয়ে নামাজ পড়লেন, তওবা করলেন যে আল্লাহ, এতদিন যা ভুল করেছি আমি মানছি যে আমি ভুল করেছি। আমি একজন মুসলমান হিসাবে এরকম করা উচিত ছিল না। আগামী দিনে আর করব না আল্লাহ, পাক্কা আযম করলেন। করার পরে পরের দিন সকালবেলা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দ্বীন শিখতে যাচ্ছেন। প্রেম কখন আসে গো ভাই? বাড়ি ঘর আগে না পরে? বাড়ি ঘর পরে না, সাবালক হওয়ার পরে। তো তিনি সাবালক হওয়ার পরে কত বড় খিদমত করেছে দেখে, এমন ভাবে তওবা করেছিলেন। করার পরে দ্বীন শিখতে যাচ্ছে, দ্বীনি ওলুম, দ্বীনের জ্ঞান শিখতে যাচ্ছে। রাস্তায় যাচ্ছে, যেতে যেতে একজন বুজুর্গ, সেই জামানার একজন বড় আল্লাহওয়ালার সঙ্গে দেখা হয়। দেখা হওয়ার পরে ওই মানুষটা বলে, ওই বুজুর্গটা বলে, আব্দুল্লাহ কোথায় যাচ্ছ বাবা? ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমি দ্বীন শিখতে যাচ্ছি। তো বললেন আসেন চলেন। একসাথে দুজন হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছে। উপরে দেখতে পাচ্ছে যে একজন কেউ ছায়া পড়ে আছে, কোন একটা ছায়া
ছায়া উপরে আছে, যার নিচে থেকে ওনারা হেঁটে হেঁটে যাচ্ছে, সেই ছায়াটাও মেঘটাও ওনাদের সঙ্গে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বুজুর্গ মানুষটা মনে মনে ভাবলেন যে আমি হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করার কারণে আল্লাহ পাক আমার খুশি করে এই ফ্যাসিলিটি দিয়েছে, রোদের সময় ছাতা স্বরূপ মেঘ দান করেছে। বলে দুজনই হাঁটছে, হাঁটার পরে এমন একটা মোড় মাথায় এসছে, জায়গা এসছে যেখানে দুজন দুদিকে যাবে, দুটো রাস্তা আলাদা হয়ে যাবে। এই অবস্থায় সালাম মুসাফা করে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একটা রাস্তা ধরলেন, আর পিছে বুজুর্গ মানুষ উনি আরেকটা রাস্তা ধরলেন। ধরে উনি যাচ্ছে, দেখছে যে ঘাম বের হচ্ছে, উপরে তাকিয়েছে সেই ছায়া নেই। ওদিকে আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকিয়ে দেখছে যে ছায়া, মেঘ ছায়া পড়ে আছে। ছুটে ওই বুজুর্গ মানুষটা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, গিয়ে বললেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক, দেখেন কালকের খারাপ ছেলে ছিল, আজকের ভালো ছেলে, আর আল্লাহ পাক কি ফ্যাসিলিটি দিয়েছে দেখেন। আপনি শুধু শুধু ভাবছেন কেন যে আল্লাহ আপনার মাফ করবে না? এই খামাখা চিন্তা জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়েছেন, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم قل يا عبادي الذين اسرفوا يا رسول الله يا حبيب الله, আপনি বলেন আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা তাদের নিজেদের জাতের উপরে অত্যাচার অনাবিচার করেছে, গুনাহ করে করে নিজেদের কর্মগুলো শেষ করে দিয়েছে, নিজেদের ভালোর দিকে আর আসে না, নিজেদের ভালোর কাজ করতে আর ভালো লাগে না। আপনি ওই সমস্ত মানুষদেরকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন আমার রহমত থেকে তারা না যেন নৈরাশ হয়, তারা নৈরাশ যেন হয়ে যায় না, আপনি জানিয়ে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিঃসন্দেহে আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন ওদের সমস্ত গুনাহগুলো maaf করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে যে মানুষ খারাপ কাজ করে ফেলে জীবনে, জীবদ্দশায়, তার না ভাবা দরকার যে আমি আর ভালো হব না, আমি আর ভালো হব না, আমার দ্বারাই হবে না, এরকমটা না। আল্লাহ পাক অসীম দয়ালু, আল্লাহ মাফ করনে वाला। আপনি যেরকম গুনাহ ভালোবাসেন, আল্লাহ পাক মাফ ভালোবাসেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঈশ্বরকে জিজ্ঞাসা করছেন যে তুমি বাবা কি এমন আমল করেছো যে আল্লাহ পাক কি ফ্যাসিলিটি দান করেছে? তো তখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি পুরো ঘটনাটা বললেন যে আমি কালকে তওবা করেছি, তার জন্য মনে হয় আল্লাহ পাক এই ফ্যাসিলিটি দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে দেখেন আজকে সকলে তওবা করে নেব ইনশাআল্লাহ। দেখেন দান করলে কাউরির মাল কমেছে এরকম নেই, নজির আপনি দেখাতে পারবেন না। দান করলে সাময়িক আপনি কিছুক্ষণ হয়তো ভাববেন বা আপনার মধ্যে এরকম জাগবে যে আমার এত টাকা কমে গেল, কিন্তু এটা কোনোদিন না। যে প্রকৃত দেখবেন যে যাকাত দেয়, যে প্রকৃত যে মাল আছে তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের রাস্তায় খরচ করে, তার মাল দেখবেন কমেনি কোনোদিন। এবছর একটা হালাত দেখছেন, আর বছর এর থেকে আরো অন্য হালাত হয়েছে। এবছর সে 1 লাখ টাকার মালিক, অন্য বছর আগামীতে এই দান করার কারণে এই
যাকাতের কারণে, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দেওয়ার কারণে আল্লাহ পাক কি করেন, তার পরের বছর আবার মাল বাড়িয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? যখন মানুষ মারা যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতি, কিন্তু তিনটি জিনিস তার চলতে থাকে। সে যদি তিনটে আমল করে যায় মরণের পরেও সওয়াব পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সামনে ওই তিনটে জিনিসের মধ্যে একটা জিনিস এসেছে, সেটা হলো কি জানেন? ইল্লা মিন সাদকাতিন জারিয়া, যে কেউ এমন সদকা করেছে যেটা জারিয়া, যেটা থেকে মানুষ আম সমাজ কারোর জন্য রোগ টোক নেই, সেই জিনিস থেকে ফায়দা ওঠাতে পারে। এর বলে কি বলেন? সদকায়ে জারিয়া। এরকম যদি কেউ করে থাকে, এরকম দান যদি কেউ করে থাকে, এরকম যদি কেউ সদকা করে থাকে, তার মরণের পরেও সওয়াব আমল নামায় ফারিস্তারা লিখতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ বানানো কি বলেন? সদকায়ে জারিয়া। এখানে কারোর এরকম আছে? থাকলে বলবেন নামাজ হবে না, যে অমুক অমুক মানুষগুলো নামাজ পড়তে পারবে, বাদবাকি কেউ পড়তে পারবে না। এরকম যদি হয়ে থাকে মসজিদে কাউরি নামাজ হবে না। এই মসজিদে সকলে নামাজ পড়ার অধিকার আছে না নেই? বলেন, সকলে বলছেন তো। এই কারণে দেখেন এই মসজিদটা আমাদেরকে দেখতে হবে, সকলের আগে বাড়তে হবে। এই কারণে কজন বলে 2000 টাকা করে দেবো এই মসজিদের জন্য? কে কে আছেন হাত তোলে? আল্লাহর জন্য হাত তোলে। সুবহানাল্লাহ। নাম কি? হাদিস জানেন? মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানায় আল্লাহর জন্য, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নগদ 1 মিনিট দাঁড়ান। নুরুদ্দিন, নুরুদ্দিন ভাই বলেন না জিন্দাবাদ, বলেন না নুরুদ্দিন ভাই, নুরুদ্দিন ভাই। আল্লাহ পাক দান কবুল করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। আরো আগে বাড়ি ভাই। কত বছর দুইটা বলো না? উপরে যারা আছেন তারা আসেন। আলাউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ। আলাউদ্দিন ভাইয়ের জান মাল আবরু ইজ্জতে আল্লাহ পাক বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক জান মাল মাহফুজ রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলি ভাই? দেখেন এই মসজিদটা পাথর লাগানো হবে। এই মসজিদের নিচেই কি হয় জানেন? বর্ষার সময় আমি নিজেও দেখেছি বছর মসজিদ বৈধ 50 টাকা মসজিদে পানি জমে যায়, নিচেই কার্পেট ভিজে যায়, মানুষের নামাজ পড়তে অসুবিধা হয়, সিজদা দিতে অসুবিধা হয়। এই কারণে আগে বাড়ে পাথর দেওয়ার জন্য 2000 টাকা। আর কে আছেন? উপরে দেখো না। মুন্না ভাই বলেন না জিন্দাবাদ। মুন্না ভাই বলেন না জিন্দাবাদ। আল্লাহ পাক জান মাল আবরু ইজ্জতে বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দান কবুল করেন। আর কে আছে? আনারুল মন্ডল বলেন না জিন্দাবাদ। কত? আল্লাহ পাক আনারুল ভাইয়ের দান কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। আল্লাহ পাক আনারুলের সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন।
কজন হলো? ওই সবে 8 জন। 8 জন হয়েছে। 8টা জান্নাত। কটা জান্নাত? 8টা। এই জানেন না আপনারা? হ্যাঁ কই দিল কা আশারাতুন কামিলা হয়ে গেছে দুজন। দুজন নারে তাকবীর। আমি আব্দুল হামিদ ভাই। আর হোসেন আলী মন্ডল। আব্দুল হামিদ ভাই বলেন না জিন্দাবাদ। আব্দুল হামিদ ভাইয়ের জান মাল আব্রুল ইজ্জত আল্লাহ বরকত দান করে, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সকল রকম বালা মুসিবত থেকে হেফাজত করে, বলেন না আল্লাহুম্মা আমিন। আরেকজন না আতিয়ার মিস্ত্রি, বলেন না জিন্দাবাদ। আপনারা না বললে হবে না, জোরে বলেন দেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আতিয়ার ভাইয়ের দান কবুল করে। আতিয়ার মিস্ত্রি হাট। আর কেউ আছেন? হাত তোলেন। কজন হলো? 10 জন। 10 জন। বাহ, আল্লাহ কবুল করে। আল্লাহ পাক কবুল করে। রমজানের রং হবে, রংটা এসে দিল কা আশারাতুন কামিলা হয়ে গেছে। 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিলেন আল্লাহর রাসূলের। 1000 করে কারা দেবো? হাত তুলি। 1000 করে। দেখেন 2000 থেকে কমে চলে এসেছি ভাই। হাত তোলেন তাড়াতাড়ি। রং এসে গেছে, একটু হাদিয়া বাবা হাত তোলেন। ওই দুজন ওঠাতে না, মাঝখানে মাঝখানে। এটা ঈদের পরে দিলে হবে। আমরা এখন ঈদের মধ্যে রং করবো। কিছু রং হাদিয়া বাবদ এসছে, প্রায় 40 কেজি মতো, 10 লিটার 4টে ড্রাম রং এসছে। শুধু মজুরির জন্য আমরা একটু পিছিয়ে আছি। এই সামনে দেয়াল আছে, দেখছে ভাঙা হয়েছে, বাইরে রং হয়নি। অনেকদিন মহল্লাবাসী একটু বলছে, তো অনেক রং আমরা হাদিয়া করেছি। তার মজুরিটার জন্য যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ খুব ভালো হয়। দেখুন না, চেষ্টা করুন। আপনার নাম বলে নিন। আপনার নাম? সাইফুল মিস্ত্রি। সাইফুল মিস্ত্রি। কি হাজার? সাইফুল মিস্ত্রি, বলেন না জিন্দাবাদ। আল্লাহ পাক জান মাল আব্রুল ইজ্জতে বরকত দান করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। আমাদের বাইজিৎ বাবু, বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক পড়াশোনার ব্রেন খুলে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? নূর আলম ভাই। নূর আলম ভাই, বলেন না জিন্দাবাদ। আল্লাহ পাক নূর আলম ভাইয়ের জান মাল আব্রুল ইজ্জতে বরকত দান করেন। রহমতুল্লাহ ভাই, বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক আপনাদের অনেক কবুল করেছেন। আচ্ছা, মৃত ব্যক্তির নাম লেখা যাবে? আজিদ মিস্ত্রি। হ্যাঁ, মরহুম। আজিদ মিস্ত্রি মৃত। এক মিনিট। আল্লাহ পাক আজিদ মিস্ত্রির কবরের আযাব maaf করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক জান্নাতের আলা মাকাম দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বেশক আপনি সমস্ত জিনিসের মালিক, আপনি দয়া করে বিনা হিসেবে জান্নাত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নাসির কুরেশি 1000 টাকা। নাসির কুরেশি, বলেন না জিন্দাবাদ। নাসির কুরেশির মালে বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নাজিবুল মিস্ত্রি হাট বলা 1000 টাকা। নাজিবুল মিস্ত্রি। আব্দুল্লাহ মন্ডল 2000, বলেন না জিন্দাবাদ। আল্লাহ আব্দুল্লাহ ভাইয়ের বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আব্দুল্লাহ ভাইয়ের জান মাল আব্রুল ইজ্জতে বরকত দান করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। 2000। মৃত খালেক লস্কর। আবুল ভাই, বলেন না জিন্দাবাদ। আবুল ভাই জান মাল আব্রুল ইজ্জতে বরকত দান করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। সাইদুল লস্কর। কার নাম? খালেক লস্কর 2000 টাকা মৃত। আল্লাহ খালেক ভাই এবং আব্দুর রশিদ ভাইয়ের জন্য সকলে হাত তোলে। হে আল্লাহ এনাদের কবরে শান্তি দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ এনাদের বিনা হিসেবে জান্নাত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আপনি যখন কিয়ামতের দিন এনাদের তুলবেন, নামায়ে আমল ডান হাতে দান করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন। মারুফ উদ্দিন মোল্লা 1000 টাকা। মারুফ উদ্দিন মোল্লা। মারুফ উদ্দিন মন্ডল, বলেন না জিন্দাবাদ। মোল্লা। মারুফ উদ্দিন মোল্লা, বলেন না জিন্দাবাদ। আল্লাহ পাক ভাইয়ের জান মাল আব্রুল ইজ্জতে বরকত দান করেন। রহমতুল্লাহ মন্ডল 1000 টাকা। রহমতুল্লাহ মন্ডলের ব্যবসা বাণিজ্যতে বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ছেলে মেয়ে সকলের ভালোভাবে দুনিয়াতে রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। মহিউদ্দিন, মহিউদ্দিন কি হাজার? লস্কর। মহিউদ্দিন লস্কর
বলেন জিন্দাবাদ। আল্লাহ মহিউদ্দিন লস্করের জানওয়ালা ফেরেশতাদের বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আতাউল মন্ডল 3000 টাকা। আতাউর মন্ডল বলেন না জিন্দাবাদ। আল্লাহ আতাউর মন্ডলের সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। আব্দুল জলিল গাজী 5000 টাকা, জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। আয় আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করেন, বলেন একটু আমার সঙ্গে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন বলেন। আয় আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করেন। মোহাম্মদ মিস্ত্রি মৃত 1000 টাকা। মোহাম্মদ মিস্ত্রি মৃত, আয় আল্লাহ এনার যারা আহলে বর্ব দুনিয়াতে আছেন সকলের দীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ কবরের জিন্দেগি আসানি করে দেন, আল্লাহ সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নায়েব মন্ডল 1000 টাকা। নায়েব মন্ডল 1000 টাকা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আয় আল্লাহ নায়েব মন্ডলের দান কবুল করে নেন, আয় আল্লাহ সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। আব্দুল রহাব মিস্ত্রি 1000 টাকা। আব্দুল ওয়াহাব মিস্ত্রি, এখানে লিখবেন কোচি। আব্দুল ওয়াহাব মিস্ত্রি ব্যারাকেটে কোচি, বলেন না জিন্দাবাদ। 1000 টাকা, বলেন মারহাবা। আয় আল্লাহ দান কবুল করে। সেকেন্দার মন্ডল 1000 টাকা। সেকেন্দার মন্ডল 1000 টাকা। টোকর পাড়ি তো বানো। সেকেন্দার মন্ডল 1000। সেকেন্দার মন্ডল 1000 টাকা, বলেন না মারহাবা। আয় আল্লাহ পাক দান কবুল করে, আল্লাহ দানের ওসিলা করে জীবন বদলে দেন, আল্লাহ ব্যবসা বাণিজ্যে রুজিতে বরকত দান করে। মৃত হুমায়ুন বৈদ্য 1000 টাকা। মৃত হুমায়ুন বৈদ্য 1000 টাকা, বলেন না মারহাবা। আয় আল্লাহ দান কবুল করেন, যে উদ্দেশ্য নিয়ে দান করছে আল্লাহ সেই উদ্দেশ্য কামিয়াবি করেন। আব্দুর রউফ কাকা, বলেন না জিন্দাবাদ। 2000 টাকা, বলেন মারহাবা। আয় আল্লাহ সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করেন কাকা, বলেন আল্লাহুম্মা আমিন। সামনে রমজান মাস আছে, এই রমজান মাসে যদি কেউ এই যে নিয়ত করছেন এটা যদি পূরণ করে দেন আল্লাহ পাক 70 গুণ বাড়িয়ে দেবে, বলেন না সুবহানাল্লাহ। চেষ্টা করব আমরা রমজান মাসের মধ্যে মধ্যে দেব। 500 কারা কারা আছেন? সাবেরা মন্ডল মৃত। সাবেরা মন্ডল 1000 টাকা। সাবেরা মন্ডল 1000 টাকা, মৃত। আল্লাহ জীবিত। সাবেরা মন্ডল উনি মৃত। কত নিয়ত করেছে? সাবেরা মন্ডল 1000 টাকা। 1000 টাকা, বলেন না মারহাবা। আয় আল্লাহ 1000 টাকা। মৃত কালো মন্ডল 1000 টাকা। কালো মৃত মন্ডলের 1000 টাকা, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করে, দানের ওসিলা করে আল্লাহ কবরের জিন্দেগি আসানি করে দেন। আর কেউ 1000 টাকা আছেন? হাত তোলেন না, আল্লাহ দেখছে। জামার বান্দারা আজকের দিনে আজকের এই রাত্রে এত টাকা দান করেছে। মৃত সাম্মাদ মন্ডল, সাম্মাদ মিস্ত্রি। মৃত সাম্মাদ মিস্ত্রি 500 টাকা। মৃত সাম্মাদ মিস্ত্রি 500 টাকা, বলেন না মারহাবা। আয় আল্লাহ কবরের জিন্দেগি আসান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ দান কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। 500 করে লেখাই হয়, কেউ ফাঁক যাব না এটাই। 1000 করে ছেড়ে দিয়েছি, 2000 করেও ছেড়ে দিয়েছি, অনেক মানুষ বসে আছেন। 500 করে কাউরি ছাড় নাই, সবাই নাম লেখা। ওই হাত তুলছে দেখেন, আরেকজন দাঁড়ান না। কি নাম ভাই? মনিরুল শেখ 500 টাকা। মনিরুল শেখ 500 টাকা, বলেন না জিন্দাবাদ। 1000 টাকা, বলেন জিন্দাবাদ। 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ দানের ওসিলা করে আল্লাহ দোনো জাহানে কামিয়াবি দান করে। সাজামাল মিস্ত্রি 500। সাজামাল মিস্ত্রি 500 টাকা, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করে নেন। ভাই বাবারা বন্ধু দাও তো চাচা ভাই একটু। কালাম শেখ 500 টাকা, বলেন না মারহাবা। আল্লাহ পাক দান কবুল করে নেন।
ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন আল্লাহ, আর আওলাদদের নিয়ে সুখে থাকতে পারে তার বন্ধ ব্যবস্থা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। শাহাবুদ্দিন গাজী 500 শাহাবুদ্দিন গাজী 500 টাকা। আব্দুর রইস গাজী বলেন না জিন্দাবাদ, 500 টাকা দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ইয়াসিন গাজী ইয়াসিন গাজী 500 টাকা, বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক দানের ওসিলা করে দুটো জাহানে কামিয়াবি দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাফিজুল গাজী 500 হাফিজুল গাজী 500 টাকা। আচ্ছা ওটা রহিমা মন্ডল 500 টাকা, জোরে বলেন না মারহাবা। আল্লাহ দান কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ফকির মিস্ত্রি 500 কি নাম? ফকির মিস্ত্রি ফকির মিস্ত্রি 500 টাকা, বলেন না মারহাবা। আল্লাহ কবুল করেন দান, বলেন আল্লাহুম্মা আমিন। জালালউদ্দিন মিস্ত্রি 500 টাকা, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ দানের ওসিলা করে আল্লাহ রিজিকের তঙ্গি থেকে দূরে রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। নাম লেখান, সবাই নাম লেখান, কারো ছাড় নেই। 500 টাকা রে ভাই, একদিনের তো ইনকাম দিয়ে দেন। তারিক ভাই 500 টাকা, বলেন না মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ দানের ওসিলা করে আল্লাহ দুনিয়াতে ভালো রাখেন, আখিরাতেও ভালো রাখবেন, বলেন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ লস্কর 500 নূর মোহাম্মদ লস্কর 500, বলেন না মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। কোথায় হাটপাড়া নাকি? হাটপাড়া বাসিন্দা এবার কেউ নাম বলেন, হাত তুলে দোয়া করব, বলেন হাত তুলে দেওয়া হবে। সকল মুসল্লিদের নিয়ে এক্ষুনি হাত তুলে দেওয়া হবে। কেউ বলেন কোন আল্লাহর বান্দা 500 টাকা নাম লেখান। মৃত ওয়াহেদ আলী মন্ডল 500 মৃত ওয়াহেদ আলী মন্ডল 500 টাকা, বলেন না মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ দানের ওসিলা করে আল্লাহ জান্নাত দিয়ে দেন। আর কেউ আছেন বলেন? মুকসেদ গাজী মৃত 500 টাকা। মুকসেদ গাজী 500 টাকা, বলেন মারহাবা। আয় আল্লাহ জান্নাত দান করেন, আয় আল্লাহ 500 টাকার বদলে আল্লাহ আপনি দরজা বুলন্দ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাজীব রাজীব মন্ডল রাজীব মন্ডল 1 ফুট বালি, বলেন না সুবহানাল্লাহ। আয় আল্লাহ রাজীব ভাইয়ের ব্যবসা বাণিজ্যতে বরকত দান করেন, আল্লাহ আব্বা মায়ের খেদমত করার সুযোগ করে দেন, আল্লাহ বিবি বাচ্চাদের নিয়ে ভালোভাবে দুনিয়ায় থাকতে পারে তার সুযোগ ও তৌফিক দান করেন, আল্লাহ দান কবুল করে নেন। মাদুরটা কবে লাগানো হবে? মাদরটা যত তাড়াতাড়ি কালেকশন হবে কাজ শুরু হয়ে যাবে। ঈদ পরে ঈদ আগে ঈদের মধ্যে জড়ো করতে ডাকছে, ডাকছে। ঈদের পর যখন পাথর কিনবে তখন পাথর 10,000 টাকা দাম যাবে। সাল ও বৈধ ঠিক আছে। সালম বৈদ্য 10,000 টাকা, বলেন না মারহাবা। 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ পাক দান কবুল করে নেন, তখন আমাকে ফোন করবে। আল্লাহ দানের ওসিলা করে আল্লাহ দোনো জাহানে আল্লাহ দুনিয়াতেও কামিয়াবি দান করেন, আখিরাতেও কামিয়াবি দান করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। আপনাদের আমিন বলার বরকত এটা, আপনারা সবাই মিলে আমিন বলেন। মেয়েরা তাদের বাড়ি থেকে নিয়ত করতে পারে, লিস্ট পাঠিয়ে দেবেন যারা যেখানে বসে আছেন। বাড়িতে আওয়াজ আছে?